তওবার জন্য 4টা শর্ত, মোটা থেকে 4টা শর্ত। 1 নাম্বার খুব সহজ, মনে রাখতে পারবেন। 1 নাম্বার শর্ত, অতীত গুনার জন্য লজ্জিত হতে হবে। হাদিসে আসছে আত-তাওবাতু আন-নাদাম, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়া, গুনাহের জন্য লজ্জিত হওয়া, এটাই একটা তওবা। তাহলে 1 নাম্বার শর্ত অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া, আল্লাহ ভুল করেছি, আমি আর করব না, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, বর্তমানে গুনাহ ছাড়ার মানে গুনাহ ছেড়ে দিতে হবে। যে গুনাহ থেকে আপনি তওবা করছেন ওই গুনাহটাকে বর্তমানে ছেড়ে দিতে হবে, 2 নাম্বার শর্ত, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার শর্ত হচ্ছে ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। ভবিষ্যতে গুনাহ না করার কি করা? দৃঢ় সংকল্প করা, আল্লাহ যা গুনাহ হয়েছে করেছে, আর ভবিষ্যতে গুনাহ করব না। তাহলে অতীতের গুনার জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। 4 নাম্বার শর্ত অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বান্দার হক আদায় করে দেওয়া। বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে বান্দার হক আদায় করে দিতে হবে। বান্দার হক যদি আদায় না করেন তাহলে কিন্তু তওবা কবুল হবে না। আরেকজনের সম্পদ আপনি নষ্ট করেছেন, আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছেন, আরেকজনের টাকা আত্মসাৎ করেছেন, অন্যের হক নষ্ট করেছেন, এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না যদি আপনি বান্দার কাছে আগে আদায় না করেন, বান্দার কাছে আগে ক্ষমা না করেন। বান্দার হক নষ্ট করা মারাত্মক অপরাধ। এজন্য প্রস্তুতি নেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছাড়ার দৃঢ় সংকল্প করেন। বলতে পারেন হুজুর গুনাহ ছাড়ার ইচ্ছা তো করি কিন্তু পরে তো আবার গুনাহ হয়ে যায়, এটা সমস্যা নাই। আপনি দৃঢ় সংকল্প করেন আমি গুনাহ করব না, এরপরেও যদি গুনাহ হয় হোক, এটা সমস্যা নাই, আপনার তওবা কবুল হবে, কিন্তু মন থেকে ইরাদা করতে হবে। মনে করেন একটা এক্সাম্পল, আপনার আজকে অসুস্থ, আপনি আজকে এখানে কেটে গেছে, আপনি কেটে যাওয়ার কারণে এখন কি আপনি এই বলে চিকিৎসা নেবেন না যে আগামীকাল তো আবার কেটে যাব? মনে করেন আপনি কাটাকাটির কাজই করেন, হমারে আপনার হাত কাটে, প্রায় হাত কেটে যায়, এখন আপনি মলম লাগাবেন এই চিন্তা করে যে আগামীকাল তো আবার কাটবো, আজকে আর মলম লাগানোর দরকার নাই। আজকে জ্বর উঠছে, চিকিৎসা করাবো না, কেন? 2 দিন পরে আবার জ্বর উঠবো, এ বলে কি আপনি চিকিৎসা বন্ধ করবেন? না, তওবা একটা চিকিৎসা। আপনি চিকিৎসা করেন, তওবা করেন, এরপরে আবার গুনাহ হবে, আবার তওবা করবেন, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করে আপনি তওবা করেন।